ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা পারস্পরিক স্বার্থ রক্ষা করে। বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে একটি গ্লোবাল ক্যাম্পেইন চলছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে পরিকল্পনা করছে সরকার। ইসকনের সাবেক নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার এবং আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার পর থেকেই ধর্মীয় উত্তেজনা বাড়ে বাংলাদেশে। সরকারের দাবি, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। সোমবার বিকেলে ঢাকার বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের এ বিষয়ে জানাতে ব্রিফ করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, পাকিস্তান, ভারত, মরক্কো, জার্মানি, চীন, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন এবং প্রশ্ন করেন। পরে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন জনমনে উত্তেজনা তৈরি করছে। 5ই আগস্টের পরে ভারতের সাথে সম্পর্ক আগের মতো নেই, এটা স্বীকার করেই ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ অনুযায়ী। এখন মেজার কিভাবে করবেন? ধরুন ভিসা বন্ধে আমাদের কিছু তো অসুবিধা হচ্ছে। সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি গ্লোবাল ক্যাম্পেইন চলছে। এই প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। রাষ্ট্রদূতরা যেসব প্রশ্ন করেছেন সেগুলোর সন্তোষজনক উত্তর পেয়েছেন বলেও দাবি করেন তৌহিদ হোসেন। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।